অক্টোবর জীবনে কোনোদিন পাপীকে ঘৃণা করবেন না। পাপকে ঘৃণা করুন, পাপীকে ঘৃণা করবেন না। কারণ মহান প্রভু দয়ালু বিশ্ব নিয়ন্তময় রহিম রহমান সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আদম সন্তানকে সুভদ্র করে তৈরি করেছি, মর্যাদাবান করে তৈরি করেছি, মর্যাদাময় করে তৈরি করেছি। অতএব আদম সন্তানকে কোনোদিন ঘৃণা করবেন না। যতই সে পাপী হোক, যতই সে পাপী হোক, তাকে ঘৃণা করবেন না। বরং তার ভেতরে যে পাপ আছে, তার ভেতরে যে পাপ আছে, সেই পাপটাকে ঘৃণা করুন। তার ভেতরে যে গুনাহ আছে, সেই গুনাহটাকে ঘৃণা করুন এবং তাকে পাপ মুক্ত করার জন্য যথাসাধ্য আপনি চেষ্টা করুন। কারণ এটা হচ্ছে ঠিক উপমা। এর উদাহরণ হলো, অ্যাকচুয়াল উদাহরণ হচ্ছে রোগীর মতো। পাপী হচ্ছে রোগীর মতো। যেমন রোগীর ভিতরে যে রোগটা আছে তাকে ঘৃণা করুন। রোগীর ভিতরে যে জ্বর আছে সেটাকে ঘৃণা করুন। রোগীর ভিতরে যে সর্দি আছে সেটাকে ঘৃণা করুন। রোগীর ভিতরে যে কি বলে পাথর আছে তার পেটের ভিতরে, সেটাকে ঘৃণা করুন। তার ভিতরে যে ক্যান্সার আছে সেটাকে ঘৃণা করুন। তার ভিতরে যে সুগার আছে সেটাকে ঘৃণা করুন। তার ভিতরে যে প্রেসার আছে সেটাকে ঘৃণা করুন। যাবতীয় অসুখ আছে সেইগুলাকে ঘৃণা করুন, কিন্তু ওই রোগীকে জীবনে ঘৃণা করবেন না। রোগীকে যদি ঘৃণা করেন তাহলে কোনো ডাক্তার রোগীকে যদি ঘৃণা করে তার সেবা জীবনে করতে পারবে না। রোগীকে যদি ঘৃণা করে তার চিকিৎসা জীবনে করতে পারবে না। রোগীকে যদি ঘৃণা করে তাহলে তার ধারে পাশে কেউ ভিড়বে না। তার ধারে পাশে না ভিড়লে তার সেবা কি করে হবে? অতএব সেই রূপ ভাবেই হচ্ছে পাপীর ভিতরে যে পাপটা আছে, চুরি করা পাপ আছে, এটাকে ঘৃণা করুন। জেনা করা পাপ আছে, এটাকে ঘৃণা করুন। সুদ খাওয়া পাপ আছে, এটাকে ঘৃণা করুন। মদ খাওয়া পাপ আছে, এটাকে ঘৃণা করুন। তার ভিতরে রাহজানি করা পাপ আছে, এটাকে ঘৃণা করুন। পরনিন্দা করা পাপ আছে, এটাকে ঘৃণা করুন। পরচর্চা করা পাপ আছে, এটাকে ঘৃণা করুন। তার ভিতরে যে পাপগুলা আছে এগুলা তন্ন করে আপনি ঘৃণা করুন, কিন্তু পাপীকে জীবনে ঘৃণা করবেন না। পাপীকে ঘৃণা করলে পারে আল্লাহ নারাজ হবে, পাপীর সেবা হবে না। বরং ওই পাপীর পাপগুলাকে দূর করানোর জন্য তার পিছনে ডাক্তার লাগাতে হবে। কিসের ডাক্তার? তাফসীরের ডাক্তার, মুফাসসির লাগাতে হবে। তার পিছনে রোগকে দূর করার জন্য লাগাতে হবে ফাকিহকে, তাকে ফিকহ দিয়ে বুঝাবে। তার পিছনে ডাক্তার লাগাতে হবে মুহাদ্দিসকে, সে হাদিস দিয়ে তার অসুখের চিকিৎসা করবে এবং তাকে শুদ্ধ করবে, তাকে পরিশুদ্ধ করে আপন সঙ্গে নিয়ে ফিরবে আর আপন সঙ্গে নিয়ে চলাফেরা করবে। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি মুনাফিককে নিয়েও সাথে চলতেন, এমনকি কাফেরদেরকেও সাথে নিয়ে চলতেন। খয়বরের কাফেরদের সাথে এমনই সদ্ব্যবহার করতেন, সেটা হাদিসে আমি কালকেই পড়ালাম যে তাদের সাথে কেমন সদ্ব্যবহার করেছিলেন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মাঝে অর্থাৎ সূরা ৩ এর মাঝে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব মণ্ডলীকে, আমি সমগ্র জগতের মানব জাতকে সৃষ্টি করেছি সবচাইতে উৎকৃষ্ট কাঠামোতে, সবচাইতে উৎকৃষ্ট করে আমি তৈরি করেছি। তো উৎকৃষ্ট জাতকে কি করে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করতে যান? তার পরনিন্দা কি করে করতে যান? তার জয়ী কি করে করতে যান? তার পরচর্চা কি করে করতে যান? এই কারণে আমাদের চরিত্রগুলা ঠিক হচ্ছে না। আমাদের চরিত্র তখনই ঠিক হবে যখন আমরা পাপীকে ভালোবাসবো, রোগীকে ভালোবাসবো, পাপীকে ভালোবাসবো, রোগীকে ভালোবাসবো এবং তার চিকিৎসা করব। রোগকে ভালোবাসবো না এবং পাপকে ভালোবাসবো না, তখনই আমাদের মধ্যে শুদ্ধতা আসবে। আমরা ভেজাল মুক্ত হতে পারবো, নচেত আমরা ভেজাল মুক্ত হতে পারবো না। আশা করি